বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডি অর ফুটবলের প্রায় সব বড় অর্জনই রয়েছে লিওনেল মেসির ঝুলিতে। তবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্থাৎ গোল্ডেন বুট এখনো অধরা। চলতি আসরে দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়ককে এবার সে আক্ষেপ ঘুচিয়ে ক্যারিয়ারে যোগ করবেন আরেকটি অনন্য অর্জন। 2026 ফিফা বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে। শিরোপার লড়াই যতটা উত্তেজনাপূর্ণ, ঠিক ততটাই রোমাঞ্চ ছড়িয়ে আছে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান গোল্ডেন বুট নিয়েও। ফ্রান্সের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিয়ে ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ফলে বিশ্বকাপ জয়ের আশা শেষ হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পের। তবে তার সামনে এখনও রয়ে গেছে বড় এক লক্ষ্য, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জেতা। আগামী 18 জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। আর এই ম্যাচটি হতে পারে এমবাপ্পের জন্য শেষ সুযোগ, কারণ এই একটি ম্যাচেই তিনি এগিয়ে যেতে পারেন আরেক কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে। এই মুহূর্তে গোল্ডেন বুটের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি ও এমবাপ্পে, দুজনেরই গোল সংখ্যা 8। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আর্জেন্টিনা এখনও টুর্নামেন্টে টিকে আছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অর্থাৎ মেসি নিশ্চিতভাবেই আরও দুটি ম্যাচ খেলবেন সেমিফাইনাল, এবং এরপর হয় ফাইনাল নয়তো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফলে গোল বাড়ানোর সুযোগটা স্বাভাবিকভাবেই মেসির হাতে বেশি। কিন্তু যদি শেষ পর্যন্ত দুজনের গোল সংখ্যা সমান থাকে, তখন গোল্ডেন বুট কার হাতে উঠবে? অনেকে ভাবতে পারেন দুজনকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হবে, কিন্তু ফিফার নিয়ম একেবারেই ভিন্ন। গোল্ডেন বুট কখনোই যৌথভাবে দেওয়া হয় না। সমান গোল হলে নির্ধারণ করা হয় নির্দিষ্ট কিছু ট্রাইব্রেকারের মাধ্যমে। প্রথমেই দেখা হবে কে কতটি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ নিজের গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে কতটি গোল করিয়েছেন। এই জায়গাতেই এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে, তার অ্যাসিস্ট 3টি, অন্যদিকে লিওনেল মেসির অ্যাসিস্ট 2টি। তাই যদি দুজনের গোল সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে এই মুহূর্তে গোল্ডেন বুট উঠবে এমবাপ্পের হাতেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ধরুন মেসি পরের ম্যাচগুলোতে আরও একটি অ্যাসিস্ট করে ফেললেন, অথবা এমবাপ্পে আর কোনো অ্যাসিস্ট যোগ করতে পারলেন না। তখন যদি গোল অথবা অ্যাসিস্ট দুটোই সমান হয়ে যায়, তাহলে ফিফা দেখবে কে কম সময়ে মাঠে থেকে এই পরিসংখ্যান গড়েছেন, অর্থাৎ কম মিনিট খেলে সমান গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড়ই পাবেন বাড়তি সুবিধা। আর যদি সেটাও সমান হয়ে যায়, তাহলে আসবে শেষ টাই ব্রেকার। দেখা হবে ওপেন প্লে অথবা স্বাভাবিক খেলা থেকে কার গোল বেশি, অর্থাৎ পেনাল্টির গোল বাদ দিয়ে হিসেব করা হবে। এই জায়গায় আবার এগিয়ে আছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে তিনি 2টি পেনাল্টি পেলেও কোনোটি গোল করতে পারেননি। ফলে তার করা 8টি গোলের সবকটি এসেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে এমবাপ্পের 8 গোলের মধ্যে একটি এসেছে পেনাল্টি থেকে প্যারাগুয়ের বিরুদ্ধে। তাই হিসাব যদি শেষ টাই ব্রেকার পর্যন্ত গড়ায়, তাহলে সুবিধা থাকবে মেসির দিকেই। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিশ্বকাপের গোল্ডেন বুট কার হাতে ওঠে, মেসির অভিজ্ঞতা নাকি এমবাপ্পের বিস্ফোরক ফিনিশিং। সানি আহমেদ, নাগরিক।